হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আজকে 2024-এর প্রথম দিন। আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আশা করি এই নতুন বছরে আপনাদের শেয়ার বাজার থেকে ভালোভাবে অর্থ উপার্জন হোক, এটুকুই ভগবানের কাছে আমি কামনা করি। ফ্রেন্ডস, প্রথমত কিছু ডিসিপ্লিনের কথা বলি। প্রথমত শেয়ার বাজারটাকে না আপনারা ভগবান ভাবার চেষ্টা করুন। ভগবান যদি না ভাবেন এবং ভগবানের সামনে যে যে জিনিসগুলো আপনারা করেন না, সেই জিনিসগুলো কিন্তু শেয়ার বাজারে করবেন না। তাতে দেখবেন আপনার শেয়ার বাজারের উন্নতিটা অত্যন্ত ভালোভাবে চোখে পড়বে। সুতরাং শেয়ার বাজারটাকে আপনারা ভগবান ভাবার চেষ্টা করুন, সেইভাবে আপনারা শেয়ার বাজারটাকে পড়াশোনা করার চেষ্টা করুন। ফ্রেন্ডস, গত বছর আমি যে যে শেয়ারগুলো আপনাদেরকে স্টাডি করার জন্য দিয়েছিলাম সেগুলো হচ্ছে ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, টাটা পাওয়ার, সিডিএসএল, পারস ডিফেন্স, এমটার টেকনোলজি, দীপক নাইট্রেট, অ্যালকালা মাইন্স, বালাজি অ্যামাইন্স, প্রাজ ইন্ডাস্ট্রিজ, জেন টেকনোলজি, সিরকা পেন্ট, ইরকন ইন্টারন্যাশনাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাপেল ইন্ডিয়া, ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআরসিটিসি। সর্বসাকুল্যে যদি দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তো প্রায় 17খানা মতো শেয়ার, কি আর একটু বেশি হবে, দু একটা হয়তো আমি ভুলে গেছি, আপনাদেরকে দিয়েছিলাম। এবং আপনি যদি দেখেন এর মধ্যে অধিকাংশই কিন্তু পারফর্ম করেছে। কেউ হয়তো 30% রিটার্ন দিয়েছে, আবার কেউ 80-90% পর্যন্তও রিটার্ন দিয়েছে। যেমন ধরুন, আমার যতটুকু মনে আছে, সিডিএসএল আপনাদেরকে 1100 লেভেল থেকে কিন্তু আমি বলেছিলাম। যাই হোক, মূল বক্তব্য হচ্ছে কি, আপনি 100টা যদি মানে শতকরা 70% আপনি কিন্তু সাকসেস পাবেন। শতকরা 70% সাকসেস যেটা পাবেন, সেটা কিন্তু 30% যেটাতে ফেলিওর পাবেন। অর্থাৎ 10টা কোম্পানির মধ্যে 7টা কোম্পানি আপনাকে যে রিটার্নটা দেবে, যদি 3টে কোম্পানি আপনাকে রিটার্ন নাও দেয়, তারপরেও যে রিটার্নটা আসবে সেটাও কিন্তু অনেক ভালো, যথেষ্টই হবে। যাক ফ্রেন্ডস, আজকে আমি আমার 2024-এর দ্বিতীয় কন্ট্রা প্লে, অর্থাৎ আমি কিন্তু এগুলো কিন্তু রিস্কি এই সেন্সে যে সেগুলোর কিন্তু কিন্তু বিজনেস নিয়ে কিছু কিছু প্রবলেম চলছে। আমি তা সত্ত্বেও কিন্তু এই শেয়ারগুলোকে চুজ করছি। গতকাল স্টার্লিং অ্যান্ড উইলসন করেছিলাম রিনিউয়েবল এনার্জি, আজকে যেটা করছি বোরোসিল রিনিউয়েবল লিমিটেড। দুটোই কিন্তু সোলারের উপরে, সোলার সিস্টেমের উপরে। কারণ ইন্ডিয়া অল্টারনেট এনার্জির জন্য সোলার এনার্জিটাকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেক্ষেত্রে বোরোসিল রিনিউয়েবল এনার্জি বা বোরোসিল রিনিউয়েবল লিমিটেড এরা যেটা করে, এরা হচ্ছে সোলার প্লেট তৈরি করে। আপনি দেখবেন বাড়িতে বাড়িতে যে প্লেট আছে, এবং ইন্ডিয়ার একমাত্র কোম্পানি যারা কিন্তু এই প্যানেলটা তৈরি করে। কিন্তু বিভিন্ন কারণে এই কোম্পানিটা বর্তমানে কিছু সমস্যার মধ্যে দিয়ে চলছে। সমস্যা বলতে কি, আমি একটু চার্টে চলে যাই। চার্টে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, আজকে যদি দেখেন আমি মান্থলি ক্যান্ডেলে এসছি, বোরোসিল রিনিউয়েবলের যদি আমি এটা দেখাই মান্থলি ক্যান্ডেল, আজকে যে রেটটা চলছে এটা কিন্তু 2021-এর অক্টোবরে এই রেটটা চলছিল। নাম্বার 1। নাম্বার 2, প্রবলেম যেটা চলছে, সে চায়নাতে এই প্রোডাক্ট কিন্তু এই ইন্ডিয়ার এই কোম্পানি বাদ দিয়ে বাকি সবচেয়ে বেশি প্রোডাকশন হয়। চায়না তাদের দেশের গ্রোথ সেই অর্থে না হওয়ার জন্য এই প্রোডাক্ট, এই প্লেটগুলো চায়না কিন্তু ইন্ডিয়াতে প্রচুর হারে ডাম্পিং করছে, যার জন্য এই কোম্পানি
বোরোসিল রিনিউয়েবল এনার্জি বিজনেসের ভলিউম বাড়ছে, সেলস বাড়ছে, কিন্তু সেইভাবে মার্জিন কমে গেছে, যার ফলস্বরূপ কিন্তু এই কোম্পানিটা আজকে গত 2 বছর ধরে কিন্তু ভুগছে। দ্বিতীয় কারণ হচ্ছে গোটা ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ যে স্লোডাউন চলছে, তার জন্য একটা ডিমান্ডের উপরেও একটা প্রবলেম এসছে। এটাও আরেকটা বড় কারণ যে এই কোম্পানির কিন্তু বর্তমানে যে মার্জিন, সেটার উপর একটা প্রভাব এসছে। তো যেহেতু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অত্যন্ত ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, তাই তাহলে তার জন্য আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে কোনো মুহূর্তে যদি অ্যান্টি ড্যাম্পিং ডিউটি লাগিয়ে দেয় চাইনিজ প্রোডাক্টের উপরে, বিশেষ করে এই রিনিউয়েবল সোলার রিনিউয়েবলের উপরে, তাহলে কিন্তু এই শেয়ার আপনাকে 2 মাসের মধ্যে আপনি ধরাছোঁয়ার মধ্যে আপনি পাবেন না। তো আমাদের মেন স্ট্র্যাটেজি হচ্ছে যখন শেয়ারটা চুপচাপ থাকে, যার প্রতি কারুর নজর থাকে না, আমরা কিন্তু সেই সমস্ত শেয়ারের দিকে চেষ্টা করব যাওয়ার জন্য। সেক্ষেত্রে এটাও ওয়ান অফ দ্য কোম্পানি বোরোসিল রিনিউয়েবল, যেটা কিন্তু আমার টার্গেটের মধ্যে আসছে। যদি এর ফান্ডামেন্টালটা যদি দেখেন, তাহলে দেখবেন, আমি যদি তার প্রফিট যেটা ইয়ারলি প্রফিট অ্যান্ড লস যদি দেখি, দেখুন যদি মার্চ 2014 থেকে আজ পর্যন্ত যদি দেখেন, প্রায় সেলসটা প্রায় 10 গুণ বেড়ে গেছে। মার্চ 23-এ যা সেলস ছিল, মার্চ 19-এ যা সেলস ছিল, আপনি যদি দেখেন সেলস বেড়েছে। এবং গত 3 বছর ধরে এরা কিন্তু অ্যাগ্রেসিভলি প্রচুর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে। 22-এ প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে, 23-এ প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে, এবং 24-এও একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে, যার ফলস্বরূপ আজকে কিন্তু এই কোম্পানির কিন্তু ভলিউম বাড়ার মতো যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আপনি যদি দেখেন মার্জিনটা, যদি দেখেন অপারেটিং প্রফিট মার্জিন, যেটা 14, 16 থেকে হঠাৎ করে কিন্তু 9%-এর কাছাকাছি চলে এসছে। কিন্তু আগামী দিনে এই কন্ডিশনের ইমপ্রুভমেন্ট হবে, ভলিউম টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথে কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাদেরকে যথেষ্টই বেটার পারফরমেন্স দেবে। এবং চার্টে যদি দেখেন, এখানেও কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। যদি আমি এখানে ড্র করি, তাহলে দেখবেন শেয়ারটা যেই এই ধরনের ডব্লু মানে অর্থাৎ এই আপ থেকে যে ডাউনে গেছিল, তারপরে আপ থেকে অর্থাৎ হায়ার হাই হায়ার লো ফরমেশন শুরু করার সম্ভাবনা আমার চোখে বেশি দেখা দিচ্ছে। সুতরাং বোরোসিল রিনিউয়েবল এনার্জিটাকে আপনারা ভালো করে স্টাডি করুন এবং এই বিজনেসটা বোঝার চেষ্টা করুন যে এছাড়াও এই কোম্পানি কিন্তু রিসাইক্লিং বিজনেসে কিন্তু আসার চেষ্টা করছে। রিসাইক্লিং কথার অর্থ হচ্ছে পুরনো জিনিসগুলোকে রিসাইকেল করে নতুন, এবং তাতেও কিন্তু প্রচুর পরিমাণে মার্জিন থাকে। সুতরাং ফ্রেন্ডস, আমরা কিন্তু এই কোম্পানিটাকে আমার হট ফেভারিট কোম্পানি হিসাবে আমি স্টাডি করার চেষ্টা করব 2024-এর জন্য। আর আপনারা কিন্তু আমার কথা মতো কোনো কোম্পানির শেয়ার কেনা বা বেচা করবেন না। আপনারা কিন্তু নিজেদের স্টাডি কিন্তু নিজেরা করুন, নিজেরা বুঝুন শেয়ার বাজারের বিজনেসটা কেমন, বিজনেস সাইকেলটা কেমন। এর আগের যে সমস্ত শেয়ারগুলোতে আমি যে আপনাদেরকে বলেছিলাম, সেগুলো থেকে আপনারা কি করে প্রফিট বুক করবেন, নিজেদের ক্যাপিটাল প্রোটেক্ট করার চেষ্টা করুন। মার্কেট যদি 10% পড়েও, মার্কেট যদি 15% পড়েও আপনি যেন লসে না যান, এটাই কিন্তু শেয়ার বাজারের মূল ম্যানেজমেন্ট। আপনি ধরুন আজকে আপনার টোটাল ক্যাপিটালের উপরে 30% আপনি প্রফিটে আছেন, কিন্তু এমন যেন না হয় আপনার পুরো ক্যাপিটালটা আবার মাইনাসে যেন না চলে যায়। সুতরাং যেখানে আপনার বেশি হোল্ডিং আছে, সময় মতো কোথাও আপনার 100% গেইন দিচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাকে ছোট ছোট আকারে প্রফিট ভোগ করতে হবে। সুতরাং ফ্রেন্ডস, আমার 2024-এর দ্বিতীয় ফেভারিট শেয়ার যেটাকে আমি স্টাডি করব, সেটা হচ্ছে বোরোসিল রিনিউয়েবলস লিমিটেড। প্রায় 2 বছরের আগে আছে, আগের জায়গাতে আছে, এবং এইটার দিকে কারুরই নজর নেই। তাই আমি এই মানে শেয়ারটাকে আমি আমার দ্বিতীয় শেয়ার হিসাবে ওয়েটেজ দেওয়ার কথা ভাববো।
আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারলেন বা বোরোসিল রিনিউয়েবলের উপরে আমার যে অ্যানালাইসিস সেটা বুঝতে পারলেন। এবং সবচেয়ে বড় জিনিস কি, আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্রমোটার শেয়ার থেকে বেরোচ্ছে কিনা। দেখুন প্রমোটার কিন্তু, যদি এখানে দেখেছেন প্রমোটার কিন্তু তার শেয়ার কিন্তু ঠিক ধরে রেখেছে, প্রমোটার কিন্তু শেয়ার কমায়নি, অর্থাৎ মেন যারা হচ্ছে প্রমোটার। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু আস্তে আস্তে করে একটু একটু শেয়ার কিনছে। সো এগুলো হচ্ছে ইন্ডিকেশন। সুতরাং এই সমস্ত ইন্ডিকেশনের উপর ভিত্তি করে আমি মোটামুটি যেটা আমার মনে হয়েছে যে এই শেয়ারটাকে আমি কিন্তু 2024-এর হট ফেভারিট শেয়ার হিসাবে আমি ধরবো। যদিও খারাপ রেজাল্টের জন্য এর পিটা একটু শুট করে গেছে, কিন্তু যে কোনো কোয়ার্টারে ভালো রেজাল্ট এলে পি কিন্তু নেমে যাবে। ফ্রেন্ডস, আশা করি বোরোসিল রিনিউয়েবল শেয়ারের উপরের অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পারলেন। আপনারাও নিজেরা বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। নমস্কার।